কিন্তু আমাদের পারস্পরিক সম্পর্ক রয়েছে। এটার চেয়ে বড় কথা হলো যারা রাজনীতি করেন তারা দেশের জন্য মানুষের জন্যই রাজনীতি করেন। এই হিসাবে এত বড় একটা পরিবর্তন যেখানে সকলের আপামর ছাত্র জনতা সহ জনসাধারণের অংশগ্রহণ ছিল, নারী পুরুষ আবার বৃদ্ধ শিশু সবাই ছিল এবং কম বেশি সকল গ্রুপের মানসিক শাহাদাত। আমরা প্রথমে যারা এই আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জালিমের বুলেট অথবা বিভিন্নভাবে আঘাত পেয়ে তাদের রোহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর দরবারে তাদের শাহাদাত করছি। সন্তপ্ত পরিবার যারা আছেন আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল আল্লাহ করেন সেই দোয়া করছি। আহত যারা আছেন আল্লাহ তাআলা তাদের সকলকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করতে দোয়া করছি। আমরা যেহেতু একসাথে দীর্ঘদিন এই বাংলাদেশে কাজ করেছি এবং ইনশাআল্লাহ আগামীতে আমরা করব, আমরা সবাই একমত যে দেশের ভালোর জন্য যা কিছু প্রয়োজন আমরা মিলেমিশে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্কের ভিত্তিতে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে অতীতেও ছিলেন, এখনও আছেন। ভালো কাজে দেশ করার কাজে আমরা আপনাদেরকে আশা করি যে সবসময় সঙ্গী হিসাবে পাবো। এ কথা বলে আমি আপাতত এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। হুজুর, একটা প্রশ্ন ছিল ওনার কথা শেষ আপনার কাছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির ডক্টর শফিকুর রহমান সহ জামাত ইসলামী নেতৃবৃন্দের সাথে আমাদের লেবার পার্টির আলোচনা হয়েছে। আপনারা জানেন যে জামাত ইসলামের সাথে আমাদের পথ চলা নতুন নয়। আমরা দীর্ঘকাল যাবত আমাদের সাথে জামাত ইসলামের সাথে একসাথে কাজ করা। লেবার পার্টির প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল মতিনও জামাত ইসলামীর সাথে কাজ করেছেন। আমরা বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলনের সংগঠন হিসাবে জামাত ইসলামের পথ চলায় আমরা মনে করি যে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসাবে এখানে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামীর অবদান অনস্বীকার্য। বিগত সরকার জামাত ইসলামীর উপরে বুলডোজার চালিয়েছে, জামাত ইসলামীর শীর্ষ নেতাদেরকে একে একে ফাঁসি দিয়েছে, বিচারের নামে অবিচার করেছে, যুদ্ধ অপরাধের নাম তুলে মানবতা বিরোধী অপরাধের কথা বলে যাদের নামে ন্যূনতম একটা জিডি পর্যন্ত ছিল না মুক্তিযুদ্ধের পরে তাদেরকে লাইন ধরে ফাঁসি দিয়েছে। এই অবিচারগুলো বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নেয়নি, যার বিস্ফোরণ আপনারা বিগত 5 তারিখে দেখেছেন। বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে লেবার পার্টি সবসময় মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত তাদের বিচারের জন্য আমরা দাবি জানাচ্ছি। আপনারা জানেন যে বিগত 17টি বছর সরকার মানবতা বিরোধী অপরাধ করেছে। এই অপরাধের নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনা। আজকে সারা দুনিয়ার সমস্ত গণতান্ত্রিক শক্তি আমাদের এই দাবির সাথে একমত। আমরা প্রত্যাশা করব যে এই যে বাংলাদেশে যে সমস্ত খুন, গুম, অপহরণ, নির্যাতন, মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ, মন্দির ভেঙে দেওয়া, আপনারা দেখেছেন যে রামতে কীভাবে পতিত মন্দির কীভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের যে প্রধানতম যে উপাসনালয় হিন্দুদের, আমাদের একটা হিন্দু ডক্টর রামকৃষ্ণ সাহা আছেন, যে সেই মন্দিরের অলঙ্কার পর্যন্ত চুরি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, যার কারণে সমস্ত আজকে বাংলাদেশকে একটা মাইনরিটিদের নিয়ে যে ষড়যন্ত্র, এগুলো সব কিন্তু তাদের আগেরকার ছবি ভিডিও। আমরা মনে করি যে বাংলাদেশ এগিয়ে যাবে এই তারুণ্যের হাত ধরে। 5 তারিখে যেই জনবিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়েছে, আমরা বিশ্বাস করি তরুণদের হাত ধরে সকল সময়ের মতো 2024 সালে হয়েছে এবং আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যাব। জামাত ইসলামীকে আমরা একত্রেই আমাদের এই পথ চলায় আমরা সাথী হিসাবে পাবো, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের সবাইকে ধন্যবাদ। যে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে বিগত দিনে আমরা দেখেছি যে বিএনপির সাথে আপনারা একাত্মতা করে নির্বাচনে এসেছেন, তো এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই এবং আসার সম্ভাবনা আছে কিনা এটা এখন আসলে ধরাছোঁয়ার বাইরে, তো সেই ক্ষেত্রে ইসলামী দলের সাথে কি আপনারা একসাথে হয়ে নির্বাচন করবেন, নাকি আপনারা নিজেরা বিরোধী দল হিসেবে নির্বাচন করবেন, নাকি বিএনপির সাথে? যেমনটা হুজুর ইসলামী আন্দোলন বাংলাদেশে বলেছিলেন যে ইসলামী দলগুলো জোট পেতে নির্বাচনে যাবে নাকি, এটা করে আপনারা কতটা? ঠিক আছে, সময়টা এখন সরকারটা কেবল বর্ষ আর 15.5 বছরের পুঞ্জীভূত জমাট অনেক সমস্যা তাদের সামনে। সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, বিচার বিভাগ বলতে কিছু ছিল। তারপরে নির্বাচন কমিশন কি আপনারা জানেন, এমনকি মানবাধিকার কমিশনের কি অবস্থা, অডিটর জেনারেল অফিসের কি অবস্থা, সেগুলো সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। গোটা পুলিশ বাহিনীকে একটা লীগ বাহিনীতে পরিণত করা হয়েছে। আবার সিভিল সার্ভিসে যারা আছেন অনেকেই তখন মনে হয়েছে যে দলীয় নেতা হিসেবে ওনারা পারফর্ম করছে। তো
সেই জায়গাগুলো আগে তাদেরকে ঠিক করার সুযোগ দিতে হবে। এই ঠিক করার সুযোগ দেওয়ার পরে যখন উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে তখন দেশের ভবিষ্যৎকে সর্বাধিক সর্বোচ্চ গুরুত্ব দেবে। যা দরকার আমরা সেভাবেই সিদ্ধান্ত নেব। এখনই আমরা বলতে চাচ্ছি না এই সরকারের টেনিয়র কতদিন হওয়া উচিত, এখনই বলতে চাচ্ছি না নির্বাচনে আমরা কি শিল্পে অংশগ্রহণ করব। সময়ের মতো ইনশাআল্লাহ আপনাদের সাথে যেহেতু আমাদের পথ চলা আছে আপনারা জানবেন এবং এই ক্ষেত্রে আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের আরও সম্মানের সাথে নির্বাচনে কি আপনারা 300 আসনে প্রার্থী দিবেন? সেটাও বিষয় আসে। হুজুর আবার বিএনপির সাথে যে সকল সমমনা রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করেছে, আর নির্বাচনে যে সকল আওয়ামী লীগের সাথে যোগ দিয়া যে সকল দল নির্বাচন করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু শেখ হাসিনা দেশে নেই, এবং নির্বাচনে জয়লাভ করার পর দেশে মানে যা যা ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এখন তাকে শেখ হাসিনাকে দেশে আনানোর জন্য আপনাদের রাজনৈতিক কোনো ধরনের পদক্ষেপ আছে কিনা, এবং কতদিনের ভিতর মানে বুঝতে পারছি আপনার প্রশ্ন। ধন্যবাদ। কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে নাই, এটা তো প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি দেখতেন না, তো সেটা তাকে দিয়ে পরীক্ষা হোক, অসুবিধা নেই। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনাদের সবশেষ কিন্তু নির্বাহী আদেশে জামাতের নিবন্ধন বাতিল করা হচ্ছে এবং নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, এখন পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত আছে। সেই ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা উঠানোর ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি, আপনাদের পদক্ষেপ কি? হ্যাঁ ঠিক আছে, এটা মুখের একটা কথা ছিল। যখন ওনারা আত্মহত্যা করবেন তার আগে পালিয়ে যাওয়া কিন্তু আত্মহত্যার চেয়ে খারাপ। তবু আমি একটু সম্মান দিয়ে বললাম আত্মহত্যা। এই সময় ঘুষ ঠিক থাকে না মানুষ। বেহুশ হয়ে একটা কথা বলেছেন যে সরকারের আসলেই কোনো নৈতিক বৈধতা ছিল না, আইনগত বৈধতা ছিল। সেই সরকারের কোনো এক্সিকিউটিভ অর্ডারই আসলে বৈধ হতে পারে। আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছি, আরও জানাবো যে তাদের নির্বাহী আদেশে যা কিছু অত্যাচার করা হয়েছে এক আদেশে সবগুলোই খারিজ করা হয়েছে। আপনি গত বলেছিলেন যে জামায়াতের পক্ষ থেকে কোনো মামলা করা হবে না, আসলে এই এমন সিদ্ধান্ত জামাতের জামাত সংগঠন হিসাবে ওরকম কোনো মামলা করে না। তবে আমাদের হক যে জায়গায় সংগঠন সেটা নষ্ট করা হয়েছে সেই জায়গায় তো আমরা করতে চেয়েছি খুব হত্যা, দর্শক, রাজধানী যা করেছে লুট করা যা করেছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা করে, আমরা তাদেরকে সহায়তা করি। গতকালকে কয়েকটি গণমাধ্যম